এক দেশ, যে দেশে হাজার বছর আগেও মানুষের ভিড় ছিল, প্রতিটি ইটের নিচে লুকিয়ে ছিল সভ্যতার চিহ্ন। কিন্তু আজ যেন সেই প্রাচীর দেশটি ঘিরে আছে এক অদ্ভুত নীরবতায়। যেখানে প্রতিদিন লাখো পর্যটকের প্রতিধ্বনি শোনা যেত, আজ সেখানে শুধু শোনা যায় বাতাসের শোষ শব্দ। হ্যাঁ, সেই দেশ হচ্ছে মিশর। কিসের এই নীরবতা সেখানে? কেন মিশর পৃথিবীর সবচেয়ে ব্যস্ত পর্যটক গন্তব্যগুলোর একটি হয়েও হঠাৎ কেন খালি পড়ে আছে? এটা কি কেবল নিরাপত্তার ভয়, নাকি আরো গভীরে এমন কিছু ঘটেছে যার ছায়া এখন পুরো মিশরকে গ্রাস করেছে? শতাব্দীর পর শতাব্দী অটুট থাকা এই দেশটি আজ যেন এক অদৃশ্য সংকটের মুখোমুখি। এই সংকট শুধু মিশরের অর্থনীতিকেই নয়, তাদের ইতিহাস আর তাদের ভবিষ্যৎ সবকিছুকেই নাড়িয়ে দিচ্ছে। প্রশ্ন একটাই, মিশর এখন এত খালি কেন? আর এর পেছনের সত্য কতটা ভয়ঙ্কর? এই ডকুমেন্টারিতে আমরা মিশরের সেই সাইটটি উন্মোচন করব। সত্যি জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাচীন সভ্যতার জন্মভূমি, মহান পিরামিডের দেশ মিশর, ইতিহাসের সবচেয়ে গাঢ় অধ্যায়ের এক সাক্ষাৎদানকারী দেশ। পিরামিড, মন্দির আর নীল নদ, এগুলো ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ। এইসব জায়গায় যেন সময় থমকে গেছে। আসওয়ানের নদীর তীরে জাহাজগুলিও জায়গায় জায়গায় দাঁড় বন্ধ। হোটেলগুলোতেও ঘর পুরোপুরি ফাঁকা। দোকানগুলোতেও কমই কাউকে দেখা যায়। এটা কি কেবল একটি সাময়িক অবস্থা, নাকি মিশর হচ্ছে এক গভীর সংকটের শিকার? এই নীরবতা শুধুমাত্র সুদৃষ্টির ভাগ্য নয়, এটি মিশরের অর্থনৈতিক একটি স্পষ্ট সংকেত। সেই অর্থনীতি যেটি একসময় পর্যটন ও সুয়েজ খাল থেকে অভাবনীয় আয় করত, আজ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। মিশর হচ্ছে প্রাচীন রাজাদের দেশ। নীল নদ তার জীবন স্পন্দন এবং সুয়েজ খাল অর্থনীতি এবং নেভিগেশনাল শিরা। 1960 থেকে 70-এর দশকে সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ পথ হিসেবে গড়ে ওঠে। পর্যটন শিল্প মিশরের অর্থনীতি অগ্রভাগে ছিল। হাজার হাজার কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা এবং দেশজ আয়ের এক বিশাল উৎস ছিল মূলত পর্যটক। কিন্তু সময়ের সাথে সঙ্গে চ্যালেঞ্জও বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা, বিশ্ব ঘটনা এবং সাম্প্রতিক অর্থনৈতিক সংকট, এই চ্যালেঞ্জগুলো মিশরকে এক কঠিন বাঁকে দাঁড় করিয়েছে। মিশরের অর্থনীতি আজ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। মিশরের অর্থনীতির বড় একটা অংশই মূলত পর্যটন থেকে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো সুয়েজ খাল। কিন্তু এই দুটোই এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক রিপোর্ট অনুসারে গাজার অবস্থা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে সুয়েজ খাল থেকে মিশরের আয় অনেক হ্রাস পেয়েছে। বিশ্লেষকরা বলতেছেন, গত এক অর্থ বছরে সুয়েজ খাল রাজস্ব 50% কমে গেছে। এছাড়া মুদ্রাস্ফীতির দাপট এবং বৈদেশিক মুদ্রার মজুদ দ্রুত কমে যাওয়া দেশটির উপর চাপ বাড়ছে। এই অভাব সরাসরি পর্যটন শিল্পেও প্রতিফলিত হচ্ছে, কারণ পর্যটকদের আগমন কমেছে আর হোটেল উদ্যোগীরা লাভের বদলে শুধু বিল ও বেতন দেওয়ার জন্য অপারেট করেছে। কর্মসংস্থান সংকট বেড়েছে। পর্যটন খাতে কাজ করা হাজার হাজার মানুষ এখন জীবিকা হারানোর মুখে। মানুষ এখন ভ্রমণ করার সিদ্ধান্ত অনেকটা পিছিয়ে দিচ্ছে, শুধু অর্থনৈতিক কারণে নয়, নিরাপত্তা উদ্বেগও বড় ভূমিকা নিচ্ছে। গাজার অবস্থা, সাম্প্রতিক উত্তেজনা, বিক্ষোভ এবং দাঙ্গার খবর পর্যটকদের মধ্যে ভীতির সৃষ্টি করছে। আন্তর্জাতিক পর্যটন শিল্প বিশেষজ্ঞরা বলতেছেন, নিরাপত্তা ভয় পর্যটনকে মন্দ পথ দেখাচ্ছে। মিশরের এই শূন্যতা শুধুমাত্র দর্শনীয় স্থানের জন্য ক্ষতিকারক নয়, এটি মানবিক দৃষ্টিকোণ থেকেও এক ভয়ঙ্কর সংকেত। গাইজার পিরামিডের আশেপাশে কাজ করা গাইড, দোকানদার, সারথি, তাদের জীবিকা আজ চরমভাবে বিপন্ন। এটা শুধু রাজস্বের সমস্যা নয়, এটি মানুষের জীবনের সমস্যা হয়েও দাঁড়িয়েছে। মিশরের সংকট শুধুমাত্র দেশগত নয়, এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিকভাবেও দেখাও গিয়েছে। সুয়েজ খাল থেকে আয় কমে গেলে বৈশ্বিক শিপিং ব্যয়ে প্রভাব পড়ে। সুয়েজ খাল হচ্ছে বিশ্বের অন্যতম ট্রানজিট নেভিগেশন রুট। খাল থেকে রাজস্ব কমলে
মিশরের বিদেশ আইনজীবী মজুতে সংকট সহজেই মুদ্রায় ঘাটতির পরিণত হতে পারে। একই সঙ্গে নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক অস্থিরতা পর্যটকদের মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণেও কাজ করেছে। মিশর সরকার এই সমস্যাগুলোর প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। তারা পর্যটন খাত পূর্ণ উদ্ধারের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তবে সব নিরাশকই ভবিষ্যতের প্রতিফলন নয়। মিশর এখনো তার ইতিহাস, সংস্কৃতি এবং বৈশ্বিক গুরুত্ব ধরে রেখেছে। সরকার একদিকে নতুন রিসর্ট এবং পুনর্বাসন প্রকল্পে কাজ করতেছে, অন্যদিকে সচেতন পর্যটন, টেকসই ইনফ্রাস্ট্রাকচার এবং নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ করেছে। বিশ্লেষকরা বলতেছেন, যদি মিশর স্থিতিশীলতা লাভ করতে পারে তাহলে পর্যটনে ধীরে ধীরে পুনরুত্থান সম্ভব। কিন্তু প্রশ্ন স্পষ্ট, সে পুনরুত্থান কবে আসবে এবং কি কেবলমাত্র একটি শীর্ষ পর্যটন গন্তব্য হয়ে ফিরে আসবে, নাকি একটা অর্থনৈতিক ও সামাজিক পুনর্জাগরণের চিহ্ন হয়ে উঠবে? মিশর আজ এক অচেনা মুখ্য ব্যথায় দাঁড়িয়ে। পিরামিডের ছায়া বড়, তবে আত্মার আকুলতা গভীর। দেশটি যেন একটি নিঃসঙ্গ বাতি ঘরের মতো, যেখানে বাতি জ্বলতে সেটা আছে, কিন্তু পর্যটনের উপস্থিতি নেই। এই নীরবতা শুধু একটি সংকেত নয়, এটা আহ্বান স্থিতিশীলতার, পুনর্গঠনের এবং মিশরের প্রাচীন ঐতিহাসের নতুন জীবনের নিয়ে আসবার। যদি মিশর ফের ফিরে আসতে পারে, যদি এটি তার ইতিহাস ও সংস্কৃতির আরেকবার বিশ্বের সামনে উজ্জ্বলভাবে স্থাপন করতে পারে, তাহলেই এই নীরবতা হবে গভীর এক রাজনৈতিক ও সামাজিক প্রত্যয়ের সূচনা। কারণ মিশর কেবল তার পিরামিড, তার নদী বা তার ভাস্কর্যের জন্য নয়। মিশর হলো এক জীবন্ত ইতিহাস এবং প্রাণবন্ত ভবিষ্যৎ।